যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ক্রিকেট জগতের সবচাইতে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগের নাম কি, চোখ বন্ধ করে হয়তো আপনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নাম বলবেন। এই কথাটি মোটেও অসত্য নয় যে আইপিএলই বিশ্বের সবচাইতে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। তবে গত 2 আসর ধরে আইপিএল এর সময়ই পাকিস্তানে আয়োজিত হচ্ছে পাকিস্তান সুপার লিগ। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি জানালেন, খুব শীঘ্রই পৃথিবীর অন্যতম সেরা এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট হয়ে উঠবে পাকিস্তান সুপার লিগও। বিশ্বের সব জনপ্রিয় এবং নামি দামি ক্রিকেটারদের নিয়ে ভারতে আয়োজন করা হয় আইপিএল। এতে কোনো সন্দেহ নেই যে আইপিএলই সবচাইতে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। তবে পিছিয়ে নেই পাকিস্তানের পাকিস্তান সুপার লিগ। 2016 সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট নিজেদের প্রথম আসরে পেয়েছিল 5 দলকে, যা বেড়ে এখন দাঁড়িয়েছে 8 দলে। এমনকি এই আসরে হয়েছে আবার ক্রিকেটারদের নিয়ে দর কষাকষির নিলামটিও। বিশ্বজুড়ে জ্বালানি সংকট থাকায় এবারের পিএসএল গত যে কোনো বারের চেয়ে একটু ভিন্ন। মাঠে নেই দর্শক, তাদের খেলা উপভোগ করতে হচ্ছে ঘরে বসেই। আয়োজনটাও ছোট পরিসরে, খেলা হচ্ছে মাত্র 2টি ভেন্যুতে। তবে পিসিবি বোর্ড অফ গভর্নর্সের এক সভায় 2024-25 অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। এ সময় নাকভি আশাবাদ ব্যক্ত করেন, পিএসএল খুব দ্রুতই বিশ্বের সেরা লিগে পরিণত হওয়ার পথে রয়েছে এবং শীঘ্রই সেটি বাস্তব হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, পিএসএল এখন বিনিয়োগের জন্য সেরা বাজারে পরিণত হয়েছে। খুব বেশি দেরি নেই, পিএসএল বিশ্বের 1 নম্বর লিগ হয়ে উঠবে। তবে শীর্ষে উঠতে বেশ কঠিন পথ পাড়ি দিতে হবে পিএসএলকে। আইপিএল এর মিডিয়া রাইটস যেখানে $6 বিলিয়ন বেশি, সেখানে পিএসএল এর মিডিয়া রাইটস $93 মিলিয়ন আশেপাশে। আইপিএল এর বার্ষিক রেভিনিউ যেখানে $1 বিলিয়নের বেশি, সেখানে পিএসএল এর ক্ষেত্রে তা $50-60 মিলিয়ন। পিএসএল এর এবারের আসরে খেলছেন 6 বাংলাদেশি ক্রিকেটার। লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন। পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাচ্ছেন নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও শরীফুল ইসলাম। রাওয়ালপিন্ডিজের হয়ে খেলছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।